এবার ৩.৫ লক্ষাধিক টাকার অবৈধ শুকনো গাঁজা সহ ত্রিপুরা তেলিয়ামুড়া থানার পুলিশের জালে তিপ্রামথা দলের দুই নেতা। তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেব বর্মনের হাত ধরে তিপ্রামথা দলে যোগদান করে মাদক ব্যবসায় মেতে উঠলেন তিপ্রামথা দলের নেতা সন্তোষ দেব বর্মা ও শ্যামল দেব বর্মা। গভীর রাতে ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ১৭ কেজি ৯০০ গ্রাম অবৈধ শুকনো গাঁজা সহ ধরা পড়ে তিপ্রামথা দলের দুই নেতা সন্তোষ দেব বর্মা ও শ্যামল দেব বর্মা, যেগুলির কালোবাজারি মূল্য প্রায় ৩.৫ লক্ষাধিক টাকা হবে বলে দাবি পুলিশের। ধৃত দুই মাদক পাচারকারীর বাড়ি রাধাপুর, গয়া, চরণপাড়া ও মান্দাই বিনা কোবরাপাড়ায়। ধৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করে সোমবার অভিযুক্তদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার। আজকে আমরা বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই বা গোপন সূত্রের একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লইয়া কৃষাবাড়ি টাইজংশনের দিকে ঘোরাঘুরি করতেছে। তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোকের ডিটেইন করি ব্যাগ সহ, কালো ব্যাগ সহ। পরে এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা নেশা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি, সিজ করি। সিজ করার সময় একজনের কাছ থেকে আমরা ৮ কেজি ৯০০ গ্রাম পাই, আর একটা ৯ কেজি। দুইজনকে আমরা ডিটেইন করি। একজনের নাম হচ্ছে সন্তোষ দেব বর্মা, আরেকজনের নাম শ্যামল দেব বর্মা। তারা বাড়ি কোথায়? সন্তোষ দেব বর্মার বাড়ি হচ্ছে রাধাপুর থানার আন্ডারে গয়া চরণপাড়া, আর শ্যামল দেব বর্মার বাড়ি বিনা কোবরা, মান্দাই থানার আন্ডারে। যে গাঁজাগুলো বাজার মূল্য কত? বাজার মূল্য তো এটার তো অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই, তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন ১৫,০০০ ২০,০০০ করে ধরা হয় তো এভাবেই রেটটা আসবে।